হালকা হাতে না মিশিয়ে নেবো পুরোটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 31 স্পেশাল, দেখো কি নিয়ে এসেছি। আজকে রাতেই এটা করে ফেলো, আজকে আমি এটা ছাড়বো কিন্তু একদম পাবে আর করে ফেলো। হ্যাঁ, গরম গরম একদম একদম গরম গরম, রাতটা একদম জমে যাবে। 31 বলে কথা। তো চলো শুরু করা যাক। রেসিপির নাম কি? নাম বললে না? ও রেসিপির নাম হলো কাতলা কালিয়া। কাতলা কালিয়া, আহা, একদম ছোট্ট কিন্তু ইউনিক, দারুণ রেসিপি। চলো শুরু করা যাক। তো প্রথমে এদেরকে তো নুন হলুদ মাখাতেই হবে, তো নুন হলুদ মাখিয়ে নিই। ওরে উনুনে কি আওয়াজ হচ্ছে, ধরে গেছে উনুনটা। এগুলোকে মাসাজ করতে হবে ভালো করে, নুন হলুদ মাখিয়ে নিই ভালো করে প্রত্যেকটার মধ্যে, একদম প্রত্যেকটা গায়ে মাখাতে হবে। হ্যাঁ, আমাদের গায়ে হলুদ হচ্ছে। এটা ভেবে দেখিনি, সত্যি তোদের গায়ে হলুদ হয় এটা? তোমরা ভাবো আমি ডিম মাছ এদেরকে যখন হলুদ মাখাই কি আর কি মরে, ইস না গো, আমি খুব মজা করতে করতে রান্না করি, তার জন্য এরকম করি। আমার কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেলে রান্নাটা হবে, সর্ষের তেলেই করো, তাহলে খেতে খুব সুন্দর হবে। হ্যাঁ, তেলটা দেখো পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আমি ভালো গরম হয়ে গেছে, ছেড়েই দিই। বিদেশি রান্নার মধ্যে আগুন ঢুকে যাচ্ছে। এগুলোকে কড়া করে ভেজে নেবো। প্রথমে 3টে দিলাম, পরে 3টে, পরে এবারে দেবো। দেখো এক পিঠ হয়ে গেছে, হাওয়া দিচ্ছে দেখো। হ্যাঁ, উনুন থেকে আগুন বেরিয়ে যাচ্ছে, যে হাওয়া দিচ্ছে। এবার প্রত্যেকটা মাছকে ভালোভাবে উল্টে দিই, একদম কড়া করে লাল করে ভাজা হলে তবেই নামাতে পারবো। এই দেখো 3টে মাছ আমি তুলে নিয়েছি আর 3টে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি মশলাগুলো করে নিই, না হলে তো ফাঁকা যাবে। হ্যাঁ, তো ততক্ষণে আমি কিছু বাটাবাটি করে নিই। প্রথমে এখানে নিয়েছি আদা, সবার আগে পিষে নিই। আদা বাটা দিলে কিন্তু হেভি টেস্ট আছে, বল? হ্যাঁ, আর দিয়েছি 3 কোয়া বড় সাইজের রসুন, যদি ছোট হয় তাহলে 6-7টা দিতে হবে। এখানে যেহেতু বড় বড় আছে তাই 3টে। মাছে আদাটা ভালো যায়। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ এগুলো না দিলে স্বাদ হয় না। নিয়েছি 3টে বড় সাইজের মোটকু মোটকু কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচি। সব কটা একসাথে বেটে নেব। তো ততক্ষণে আমি বাটাবাটিটা শুরু করে দিই, যতক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে। এখানে পাশে আমাদের একটা মন্দির আছে, সেখানে বেদান্ত পাঠ হচ্ছে, তার আওয়াজ আসছে। হ্যাঁ, মঠ আছে আর কি, মঠ, মঠে হচ্ছে। দেখো এই 3টে মাছও আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। সব মাছ ভাজা কমপ্লিট। হ্যাঁ, এবার আমি তুলে নিয়ে এর মধ্যে আরেকটু তেল দেবো। তেল কমে গেছে মাছ ভাজতে গিয়ে, কালিয়া বলে কথা, একটু স্পাইসি তো হতে হবে নাকি? হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারচিনি আর ছোট এলাচ। এটাই ফোড়নে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব হালকা হাতে। হালকা ভেজে না নিলে না ফ্লেভারটা বেরোবে না। ভেজে নেওয়ার পরে এই যে বেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন, এগুলোকে আমি এর মধ্যে কষাবো। কালিয়া কি বলতো, স্টেপ বাই স্টেপ যেভাবে করছি না, স্বাদ আসবে দেখবে। কাজ আছে, একটু স্বাদ আসবে, কিন্তু করতে পারলে একদম দারুণ। গরম গরম ভাতে যা খেতে লাগে। হ্যাঁ, ভাত পোলাও যেটা খাও ভালো লাগবে। এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব, কারণ একদম তো সবকটা কাঁচা, মানে পেঁয়াজ আদা সব স্ট্রং ফ্লেভার আছে একটা। ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কি করছি। দেখো যে কাঁচা ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে। হ্যাঁ, নিয়ে নিয়েছি, ওর জেনে গেছে যে কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে, যেহেতু এটা কালিয়া এর মধ্যে টক দই পড়বে, তো টমেটোটা মিডিয়াম বা ছোট নিলেই হবে, অত বেশি বড় দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে টক দই পড়ছে। যদি বলতাম টক দই ছাড়া করবে তাহলে বলবো টমেটোর একটু বড় সাইজের। আর টক দই ছাড়া কি কালিয়া হয়? আমার তো ওটা ঝাল হয়ে যায়। ওটা কোনো রান্না নেই যে এটা ছাড়া হয় না, যে যেরকম ভাবে মানে তৈরি করতে। নাকে কালি লেগে গেছে, নাকের সামনে।
যে যেভাবে তৈরি করতে পারে সেটাই তার রেসিপি। ওরকম কোনো ব্যাপার নেই যে এটাকে ছাড়া হয় না। হ্যাঁ, এবার আমি দেখো এটা দেখাচ্ছি। এখানে নিয়েছি টক দই, ওটা দেওয়ার পর ওখানে কসুক। এখানে নিয়েছি টক দই, এখানে টক দইটা প্রায় 75 গ্রাম মতো টক দই আছে। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, সেখানে সেই হিসাবে 75 থেকে 100 গ্রাম মতো দই লাগবে। এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা আমার ঘরে পাতা টক দই, কেনা টক দইতেও করতে পারো। এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত মশলাগুলো মেশাবো। আজকে কিন্তু এর মধ্যে দেবো না, আজকে এর মধ্যে দেবো টক দইয়ের মধ্যে। আর যেহেতু কালিয়া খুব একটা ঝোল হয় না, গামাখা হয়, হ্যাঁ সব জানে তো আমি করি কি না, সেই হিসাবে লবণটা দেবে। এবার এক এক করে সব দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আছে, আর যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা কিন্তু অ্যাড করো, এটা একদমই নিজস্ব ব্যাপার। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফেটাবো, মানে মেশাবো, মানে এখানে সবকিছু মিক্সিং হয়ে যাবে। হ্যাঁ, মেশালে কি হবে, টক দইয়ের সাথে ভালো করে দেখো এরকম মিক্স হয়ে গেছে। আর যখন টক দইটা এরকমভাবে দেবে না, ফ্লেমটা কিন্তু লো রাখবে। দেখো আমি একদম ধিমে আঁচ রেখেছি। আর এখানের মধ্যে একটুখানি জল মিশিয়ে এটাকে কষাবো। খুব ঘন তো, এক্ষুনি মানে কালার ছেড়ে দেবে, খুব সুন্দর। টক দই পড়লে আমি দেখেছি খুব সুন্দর কালার ছাড়ে। এবার এটাকে ভালো করে কষাতে হবে, একদম ধিমে আছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখো দই দেওয়ার পর পুরোপুরি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু চিনি, যেহেতু কালিয়া, হ্যাঁ চিনি না দিলে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। একটু চিনি, বেশি না, অল্প চিনি দিলাম। এবার দিয়ে দেবো, শীতকাল বলে একটু ভালোই লাগে এটা দিলে, ধনে পাতা এক্সট্রা পাও না এটা ফ্লেভারটা খুব ভালো লাগে। হ্যাঁ, ধনে পাতা দেওয়ার পর একটু নেড়ে দেবো, এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এবার কি করব, আমি একটু জল অ্যাড করব সামান্য। হ্যাঁ, তো এর মধ্যে সেই হিসাবে জল দেবো যতটা দরকার, মানে মাছগুলো যেন পুরো ডুবে যায়, ভেসে না থাকে জলের মতো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। এই সময় আমি মাছটা ছেড়ে দেবো। দেখো এমন ভাবে জলটা দেওয়া হয়েছে যেন ডুবো ডুবো হবে, মাছ ডুববে কিন্তু ঘনত্ব থাকবে। হ্যাঁ, এবার এরকম একটা খুন্তি দিয়ে প্রত্যেকটা মাছকে এরকম করে হালকা করে ডুবিয়ে দেওয়া, ডুবিয়ে দিতে হবে। এবার আমি মাছটা ফুটতে ফুটতে গরম মশলাটা না, আমি কি কি দেবো বলো তো, এমনি গরম মশলা ইউজ করবো না আজকে। আজকে যে গরম মশলা দেবো সেটা হলো গোটা, আমি বেটে দেবো, স্বাদ আরও বেড়ে যাবে। এখানে নিয়েছি দারচিনি আর ছোটো এলাচ, এগুলোকে আমি বেটে নেবো, বেটে দেবো। দেখো যতক্ষণ ওরা টকবক করে ফুটছে মাছগুলো, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। মশলা ঠিক না, এটা গরম মশলা, এটাকে বেটে নিই। এর যে ফ্লেভারটা না খুব সুন্দর, মানে কি বলবো তোমাদের, এভাবে বাটা দিলে না খেতে বেশি ভালো লাগে। এত সুন্দর গন্ধটা বেরোয় না, যত কষ্ট তত স্বাদ নাকি। হ্যাঁ, দেখো গরম মশলাটা বাটা হয়ে গেছে। আহা, মনে হচ্ছে কি সুন্দর একটা কালার। হ্যাঁ, চন্দন বাটা মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে চন্দন বাটা, এরকমই তো কালার হয়। খেতে যা হবে না আজকে। হ্যাঁ, এবার দিয়ে দেবো গরম মশলাটা, হালকা হাতে না মিশিয়ে নেবো, পুরোটা যেন ফ্লেভারটা ছড়িয়ে যায়। হালকা হাতে মেশাতে হবে, একদম ঘন তো, এরকম মাখা মাখা হলেই ভালো লাগে, খুব বেশি ঝোল ভালো লাগে না কালিয়াতে। হ্যাঁ, তো তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। তোমরা বাড়িতে ট্রাই করো, যেভাবে করলাম সেভাবে ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। গরম গরম ভাত নেবে আর মাছ ফেলবে আর কাপা কাপ খেয়ে নেবে। আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি এরকম আরো রেসিপি চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন যাচ্ছি, আর যাব মানে অন্য দিনের জন্য আবার আসছি। আজকের মতো টাটা টাটা।